শোনো দাদা, এইটুকু বিশ্বাস আমার আছে যে আর যাই করুক রঙ্গনের জন্য আমাদের পরিবারের মান সম্মানে কোনো আঁচ পড়বে না, আর সোসাইটিতে আমাদের যে রেপুটেশনটা আছে সেটাও বজায় থাকবে। এত টেনশন। সব তুই কি বলছিস দেবু? এত সহজ নয় ব্যাপারটা। রঙ্গন এখন লাইরি ইন্ডাস্ট্রির এমডি। ওর প্রতিটা স্টেপের ওপর সবাই নজর রাখছে, প্রতিটা স্টেপ। যদি কোনো ভুল হয় কি হবে তুই বুঝতে পারছিস সেটা? মিডিয়া, বিজনেস রাইভাল কেউ ছেড়ে দেবে না, সবাই একদম হইচই বাজিয়ে দেবে। আর আমি চাই না যে রঙ্গন আর প্রিয়াঙ্কার বিয়ের আগে এরকম একটা ঝড়। কি আশ্চর্য, এই সময় এরকম ঝড় উঠলো কেন বলো তো? মানে হঠাৎ করে আজকে এই সময় কি? দত্তা, রানী, জানলা দরজাগুলো বন্ধ করো। আরে এই তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ এরকম ঝড় উঠলো কেন বলতো? ছোট, আমার কিরকম কু ডাকছে রে মনটা। কি জানি আমার ছেলের কোনো বিপদ আপদ হবে না তো? ওই তো রঙ্গন এসে গেছে। কি রে, কি ব্যাপার বলতো তোর? তোকে সমানে সবাই ফোনে ট্রাই করছে, তুই ফোন ধরছিস না কেন? তোর ফোনটা নট রিচেবল। আমি তো তুই তুই এরকম বর সেজেছিস কেন? ধুতি, পাঞ্জাবি, মালা। রঙ্গন, কি হয়েছে বলবি? আরে তোর তো সবে এনগেজমেন্ট হয়েছে, এখনই ধুতি পাঞ্জাবি পরে ঘুরছিস? হ্যাঁ, বিয়ে তো হয়নি এখনো। গন্ডগোল একটা কোথাও হচ্ছে মনে হচ্ছে। আমি তো ভাবলাম তোদের গ্রামের লোকেরা রঙ্গনকে এতক্ষণে পিটিয়ে আধমরা করে দিয়েছে। আচ্ছা, রঙ্গন যে কাল রাতে শান্তিগ্রামে গেছিল আর আমি সবটা জানা সত্ত্বেও এতক্ষণ বাড়ির কাউকে কিছু বলিনি, এটা রঙ্গন আবার সবাইকে বলে দেবে না তো? এতক্ষণ তুমি কোথায় ছিলে রঙ্গন? আচ্ছা, সকাল থেকে তুই বাড়িতে নেই, জানিস সবাই চিন্তা করবে, আর তুতেও কি ব্যাপার ক্ষেত্রতে? তুমি হঠাৎ এরকম কোণের বেশে, তোমার সিঁড়িতে সিঁদুর কেন? হ্যাঁ তাই তো, ওর মাথায় তো সিঁদুর দাদা। এই রঙ্গন, কি ব্যাপার বলতো? তুই কালকে সারা রাত বাড়িতে ছিলিস না, তোকে ফোনে পাওয়া যাচ্ছে না। তুই থেকে কোথায় তুই খুঁজে পেলি? কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে। এই মেয়েটার জন্য বাড়িতে পুলিশ এসেছিল রঙ্গন। সোসাইটিতে আমাদের রেপুটেশন কোথায় গেছে তুমি জানো? আর নয়, এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও। হিরানি, কি ব্যাপার বলতো? দুজনে বর বসে যে দাঁড়িয়ে আছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না। তোমার মতো না, আমার মতো তো কিছু ঢুকছে না গো। আমি তো অবাক হয়ে যাচ্ছি। রঙ্গন দাদাবাবু তোদেরকে বিয়ে করেছে? ওই কি তোর এরকম বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস, কিছু বলছে না কেন? কি শুরু করেছো বলো তো তুমি? তুতে নিজেকে কি মনে করো? কোনো লজ্জা শরম নেই? এই বাড়িতে পা রাখার সাহস করলে কি করে তুমি? বেরিয়ে যাও এখান থেকে। আজ থেকে তুতে এই বাড়িতেই থাকবে। কি বলছে? তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেল রঙ্গন? বৌদি, যা বলছি ভেবেচিন্তে বলছি। আজ থেকে তোদের সম্পূর্ণ অধিকার আছে এই বাড়িতে থাকা।
অধিকারে এই মেয়েটা এই বাড়িতে থাকবে শুনি? আমার স্ত্রীর অধিকার। কি? হ্যাঁ, আমি তোদেরকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? তুমি ওকে বিয়ে করেছো? হ্যাঁ বাবা, শান্তি গ্রামের সবার সামনে আমি ওকে সিঁদুর পরিয়েছি, তাই আজ থেকে ওই বাড়িতেই থাকবে। হোয়াট ননসেন্স! তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? প্রিয়াঙ্কার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার পর আমি ভেবেছিলাম 5 বছর আগের সেই দায়িত্ববান কর্তব্যপরায়ণ রঙ্গনকে আমি খুঁজে পেয়েছি, যাকে নিয়ে আমার গর্ব হতো। তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছ। তুমি জানো তুমি কি বলছো? তুমি রিয়েলাইজ করতে পারছো? বাবা, আমি যা করেছি ভেবে করেছি, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বড়বাবু, কি বলছিস রে? তোর উপায় নেই মানেটা কি? কি বলতে চাইছিস কি তুই? তুই বিয়ে করে নিলি, তুই ভেবে দেখলি না? এই বাড়ির কথা এখনো ভাবলি না? রঙ্গন, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। ওরা অপেক্ষা করে আছে রঙ্গন। ফিরলে কি উত্তর দেবো আমরা? একবার ভেবে দেখলি না আমরা সবাই কি উত্তর দেবো? একবারও ভাবলি না আমাদের কথা? সব শেষ করে দিতে, সব শেষ করে দিলি তো। কি হবে এখন? বড় বৌদি কি হবে? দিদি দিদি তুমি প্লিজ শান্ত হও, এরকম করো না, তোমার শরীরটা খারাপ করবে প্লিজ। কেন এরকম বলছো? সব শেষ হয়ে গেছে। ও বিয়ে করে ফেলবো যে কি হবে? আরে আগে শুনি না ও কি বলতে চাইছো, ওর কথাটা তো একবার শুনি। পৃথিবীতে কোনো প্রবলেমের সলিউশন নেই এরকম শুনেছো তো? কি সলভ করবে তুমি? করবো আমরা, কিছু একটা তো করবো। কিছু করতে পারবে না। বিয়ে করে চলে এসেছে, ও বিয়ে করে চলে এসেছে। ও তুই দেখে বিয়ে, এই, তুই দেখে বিয়ে করে নিয়েছিস? তুই দেখে বিয়ে করলি কেন? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তোর বাবা কি উত্তর দেবে ভেবে দেখেছিস? তোর বাবা কি উত্তর দেবে? এটা তুই কি করলি রঙ্গন? আঙ্কেলের চোখে আজ তুই নিজেকে অনেক নিচে নামিয়ে দিলি। কি শুনছি দাদু ভাই? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুই গুরুজনদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলি না? দাদু ভাই তোর জন্য একজন অপেক্ষা করে আছে, তুই তার কথা ভাবলি না? এই, বেরো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাদা 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 শুনো দাদা, দাদা রঙ্গন কি বলতে চায় সেটা তো শোনা দরকার। একদম। দেখো, এমন কি পরিস্থিতি ঘটলো যার জন্য ও বিয়ে করতে বাধ্য হলো সেটা তো জানা দরকার। আমার কিচ্ছু জানবার দরকার নেই। অম্বরীশ রায়ের ছেলে একটা বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে এনেছে, আর কি জানবো আমি? হ্যাঁ, কোনো কিছু আমার জানার নেই। তোমরা ওর বানানো গল্প বিশ্বাস করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না। একবার ভাবতো আমি শেখরকে কি বলবো, কি উত্তর দেব? মান সম্মান কোনো কিছু অবশিষ্ট আছে আমার? সমস্ত ধুলোয় মিশে গেছে। রঙ্গন, তুমি ওকে যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে নিয়ে যাও। এ বিয়ে আমি মানি না, মানি না এ বিয়ে। এই বাড়ির চৌকাট পেরিয়ে ওই মেয়ে বাড়িতে ঢুকবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। রঙ্গন হঠাৎ তুতেকে কেন বিয়ে করলো আর আমাদের কাউকে কিচ্ছু জানালো না? ছোটদা তো স্ট্যান্ডার্ড এতটা নেমে গেছে, তুই প্রিয়াঙ্কা দিকে ছেড়ে এই মেয়েটাকে বিয়ে করলি? আই জাস্ট কান্ট বিলিভ ইট। আচ্ছা, তুই এই বিয়েটা নিজের ইচ্ছায় করেছিস তো? কেউ তোকে ফোর্স করেনি তো? এই মেয়েটা তোকে ব্ল্যাকমেল করেনি তো? তোর প্রিয়াঙ্কা দির সাথে এনগেজমেন্ট হয়ে গেছে, তুই এই তুমি কিছু করেছো না? কি করেছো বলো?
ছোট ম্যাডাম। তুমি ডেঞ্জারাস, আমি প্রথম থেকেই জানতাম। তুমি যতটা ইনোসেন্ট প্রিটেন্ড করো না, ততটা ইনোসেন্ট তুমি নও। কিন্তু তুমি যে এত দূর ভেবে ফেলেছো সেটা আমরা কেউ বুঝতে পারি। ট্র্যাপ, ইচ্ছা করে প্ল্যান করে তোদের রঙ্গনকে ট্র্যাপে ফেলেছে। অনেকদিন ধরে তার মানে এই মেয়েটা প্ল্যান করছিল, বুঝলে তো? আমরা কেউ কিচ্ছু বুঝতে পারি। আর রঙ্গন, তুমিও বোকার মতো ওর পাতার ট্র্যাপে পা দিয়ে ফেলে। মানি না এই বিয়ে। ম্যাডাম, তোদের না দাদা বাবুর উপর আগে থেকে নজর ছিল। আমরা বললাম না, আমরা জানি সব। কি করছিসটা কি? হ্যাঁ, মালিকদের ঝামেলার মধ্যে না বলে কি নিজের বিপদ রাখবি? চুপচাপ দেখ। আমার ছোটদা ভাইকে তুমি ফাঁসিয়েছো। কি লাগবে হ্যাঁ তোমার? টাকা চাই তো? রঙ্গন, রঙ্গন, শোন, কি হয়েছে রে বল না। সবার সামনে বলতে পারছিস না? তুই বল না, আমাকে বল। দেখ, তুই তো আমার অবুঝ ছেলে দোষ। তুই তো এরকম ভাবে ভুলভাল করে ফেলার ছেলে দোষ। আমি যে তোর উপরে অনেক ভরসা করি, কেন এরকম করে ফেললি বাবা? বল না, কেউ শুনতে পাবে না। তুই এদিকে আয়, এদিকে আয়। যে দেখ মানুষটা থেকে আমার কাছে আয়। এই মানুষটা এত বছর পর তোকে ভরসা করেছিল, তোর উপর বিশ্বাস করেছিল। তুই বিশ্বাসটা কেন ভেঙে দিবি বল? হ্যাঁ, একবার তোর বাবার কথা ভাবলি না? এই বাড়ির সম্মানের কথা একবারও ভাবলি না রঙ্গন? বল না আমাকে। মা, তোমরা আমায় ভুল বুঝছো। আমি ফ্যামিলির কোনো অসম্মান করিনি। আর যেটা করেছি সেটা মান সম্মান রক্ষা করার জন্যই করেছি। ঠিক আছে, তোর কথা না আমরা মেনে নিলাম, কিন্তু তুই একবার একটু ভাবার চেষ্টা কর। তোর মুখ থেকে সমানে আমরা টুকরো টুকরো হাফ হার্টেড কথা শুনছি, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। তাকিয়ে দেখ বাবা আমার কি অবস্থা। রঙ্গন রে, তুই পরিষ্কার করে বল না কি হয়েছে। বলবো, সময় হলে সবাইকে সব কথা বলবো। কিন্তু আমি এখন এটুকু বলতে পারি, এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য তুতেকে এই বাড়িতে নিয়ে এসেছি। তাই বাবা, তুতে আজ থেকে এখানেই থাকবে। cholo, 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 paltai.